স্টার্টিং দেখে কালো দিতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট এটা কি ইন্ডিকেট যে এই কয়েলের এই প্রান্ত যেটা সেই সেই কয়েলের একই প্রান্ত, অপোজিট প্রান্ত হলো এটা। তার মানে এটা এটা আমাদের একই কয়েল, আর এটা হলো আমাদের আলাদা কয়েল। বুঝা গেছে? তাছাড়া ভিতরে কিন্তু আমাদের ওই ওয়াইন্ডিং এর দুই প্রান্তে একই কয়েলের দুই প্রান্তে এই লাল তার, অপোজিট কয়েলের দুই প্রান্তে কালো তার। এই তারপর আমাদের এই যে সার্কিট, এই সার্কিটে আমাদের রানিং কয়েল, রানিং কয়েল কি আছে সরাসরি ফেজ নিউট্রালের সাথে সংযোগ আছে, ফেজ থেকে নিউট্রাল সরাসরি। তাহলে এখানে আমাদের এই যে ফেজ থেকে এই যে নিউট্রাল, এটা কি হলো, এটা কি আমাদের রানিং কয়েল। আর স্টার্টিং কয়েল এই যে এখান থেকে যাওয়ার পর এই যে ক্যাপাসিটরের এইদিকে ক্যাপাসিটর কানেকশন, এইদিকে ক্যাপাসিটর হয়ে সিরিজের সংযোগ হয়ে সে কি কয়েলে গেছে, কয়েলে গেছে। এই যে লাইন থেকে আসার পর ক্যাপাসিটর হয়ে আরেকটা কয়েলে গেছে, লাইন থেকে আসার পর ক্যাপাসিটর হয়ে আরেকটা কয়েলে গেছে, অপোজিট প্রান্ত নিউট্রালের সাথে সরাসরি সংযোগ হয়েছে। তাহলে এইখানে আমাদের এটা হলো রানিং কয়েল, এটা হলো স্টার্টিং কয়েল। বোঝা গেছে? আর এখানে যেটা বললা যে টেস্ট হলো আমাদের, যেহেতু এটা রানিং বা স্টার্টিং যে কয়েলে হোক, একটা কয়েলের দুই প্রান্তে যদি আমরা একটা মিটার ধরি তাহলে এখানে একটা মান দিবে, পার্ট দিবে। আরেক কয়েলের দুই প্রান্তে যদি ধরি এখানে একটা পার্ট দিবে। কেন দিবে? কারণ এখানে কানেকশন আছে। যদি আমরা এই কয়েল, এইগুলো আমাদের কোনো লাইন কানেকশন নাই, ধরলাম এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা হলো স্টার্টিং কয়েল, এটা রানিং কয়েল। ক্যাপাসিটর কানেকশন আমাদের কিছু যখন কানেকশন নেই, তখন আমরা দুই প্রান্তে যদি ধরি, এটা একটা ওহম দেখাবে, রোধ যখন ধরবো এখানে ধরলি একটা রোধ দেখাবে, কিন্তু এইখানে আর এখানে ধরলে রোধ দেখাবে? কেন দেখাবে না? কোনো কানেকশন নাই। ওই সেম জিনিস এখানে, এই যে একই কয়েলের দুই প্রান্তে যখন আমরা ধরতেছি, একটা কি রোধ দিচ্ছে, দিচ্ছে, কিন্তু এই কয়েল আর এই কয়েলে যখন ধরতেছি দিচ্ছে না। এই যে স্যাম যেটা বুঝাইলো, কিন্তু যদি তারপরেও আমাদের দেয় তাহলে কি, তার মানে আমাদের এই যে কয়েল, এইখানে আমরা ডিফারেন্স দেখতেছি, কিন্তু আমাদের এখানে কয়েলটা একটা কোরের উপর পেঁচানো আছে। কোর বলতে ওই যে লোহার অংশটা, যে লোহার অংশটা এটাকে কোর বলে। তাহলে একটা কোরের উপর দুইটা কয়েল পেঁচানো আছে, তার মানে একটা কয়েলের আমাদের কোনোখানে যদি কোনো কারণে ইনসুলেশন উঠে যায়, এইটারও যদি উঠে যায়, তাহলে কি আমাদের এইভাবেও মান দেখাইতে পারে। কারণ ওই যে লোহাটা কি আমাদের পরিবাহী, দেখাবে দেখাবে তো। আবার এইখানে ধরি দেখাবে, যদি এগুলো না দেখায় তার মানে বুঝবো আমাদের কয়েল ঠিক আছে। আবার এইখানে ধরলাম আরেকটা বডির সাথে ধরলাম, মানে ওই যে এইটার সাথে ধরলাম, এই বডিটা আমাদের লোহার কানেকশন, সবকিছুর সাথে কানেকশন আছে। কয়েলের যদি কোনো কানেকশন থাকে, এই কয়েলের সাথে সংযোগ হয় নাই ঠিক আছে, কিন্তু মানে একটার ইনসুলেশন ঠিক আছে, একটার ইনসুলেশন ঠিক নাই, কিন্তু যদি আমাদের এটা যেহেতু বডির সাথে কানেকশন আছে, বডির সাথে আর এর এক প্রান্তের সাথে যদি পার দেয় তাহলে বুঝবো এই কয়েলের সমস্যা। যদি এইটার ক্ষেত্রে একই সিস্টেমে হয় তাহলে বুঝবো এই কয়েলের সমস্যা। বুঝা গেছে? এখানে আমাদের অ্যাভোমিটার বা মাল্টিমিটার আছে, বাড়িতে আমাদের মাল্টিমিটার নাই। সেখানে আমরা কি করতে পারি, কোনো একটা সিরিজ ল্যাম্পের সাথে টেস্ট করতে পারি। সিরিজ ল্যাম্পের দুই প্রান্তে যদি আমাদের বাতি জ্বলে তাহলে বুঝবো যে এখানে শর্ট। এটার ক্ষেত্রে তো অবশ্যই জ্বলবে, এটার ক্ষেত্রেও জ্বলবে, এটা যদি জ্বলে তাহলে বুঝবো যে আমাদের কয়েলের সমস্যা। আবার যদি এইটার সাথে বডির সাথে জ্বলে তাহলে বলবো এই কয়েলের সমস্যা, এইটার সাথে যদি বডির জ্বলে তাহলে এই কয়েলের সমস্যা। যদি এগুলো না জ্বলে তাহলে কোনোটার সমস্যা নেই, আমাদের একবারে ঠিক আছে। বুঝা গেছে? জি স্যার। বাইরে স্যার বেশিরভাগই আজকে আপনার সিলিং ফ্যানটা কিলা লেবে বুঝছো, শীতকাল আছে। হ্যাঁ, সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করি। সবাই বাসায় গিয়ে একটা একটা করে হ্যান্ড। তাহলে তোমাদের এগুলো করতে হবে।